মামা। ইস, ব্যাপারটা এত টেকনামুলেটিং হয়ে গেল। দূর দূর, এত বিজি থাকা যাবে না। এখন থেকে একটু হালকা বিজি হতে হবে। ভেরি ইলটা বুঝ। আরে কি হয়েছে বলবে তো? সেই কখন থেকে নিজের মনে কি সব ভুলভাল বকে যাচ্ছ? বাট ভুলভাল, লজ্জা লাগে না তোদের? আরে দূর, কেন লজ্জা লাগবে বলবে তো? আমাদের গলতপুরে এখনো পর্যন্ত কোনো ভোট হচ্ছে না। ওই হলধর বাবু সেই কবে থেকে পুরসভার সরকার হয়ে বসে আছে। ইয়ে না মানে এখন ভোট হবে কেন? সেটা তো 5 বছর পর পর হয়। কে বলেছে তোকে? বেশি জানিস তুই? প্রতি বছর ভোট করতে হয়। দরকার হলে প্রতিদিন একবার করে ভোট নেওয়া দরকার। এসব তুমি কি বলছো গুলটে মামা? আর এখন এসব ভোট টোটের কথা তুলছই বা কেন? বাদ তুলবো না, 100 বার তুলবো। চোখে দেখতে পাচ্ছিস না আমাদের গলতপুরের কোনো উন্নতি হচ্ছে না। সব জায়গায় লাইট পোষে টিউব আছে, আমাদের এখানে এখনো বাল্ব জ্বলে। আগে তো ডুম জ্বলতো। ছি, কি অপউন্নতি! রাস্তাগুলোকে ফাঁকা রেখে দিয়েছে, ট্রাম লাইন পাতেনি এখনো, একটাও সিনেমা হল বানাতে পারেনি। মাত্র একটা এগরোলের দোকান, তাও মাটুন রোল পাওয়া যায় না। শুধু পাড়ার মনে মনে চিপা কল বানায়। কলের পাশে পাশে বাসুকে বলে একটা করে হাড়ির বিরিয়ানির দোকানও বসাতে পারেনি। একজন লোক বিরিয়ানি খেয়ে একটু কল চিপে জল খাবে, তাও হবে না। যত সব ক্যালটাবুলাস বুদ্ধি। এসব তুমি কি বলছো গুলটে মামা? তুমি কি ভোটে নামবে নাকি গুলটে মামা? কি করবে তুমি? মানে সেটা ভেবে দেখতে হবে। আর এমন ডিপ ভাবনা ভাবার জন্য প্রয়োজন কি জানিস? চল। ইয়েস, চল চল, কামান কামান। আপনি কি ভুলে গেছেন গুলটি বাবু? এর আগে একবার আপনি ভোটে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, দাঁড়াতে পারেননি, উল্টে পাবলিকের ঠ্যাঙানি খেয়ে টানা 15 দিন বিছনা ছেড়ে উঠতে পারেননি। নরা, ক্যালটাবুলাসের মতো কথা বলা বন্ধ কর। আমি যদি ভোটে দাঁড়াতাম তবে গলতপুরের এত অপউন্নতি হতো না। কি ঠাকরাবুলিস অবস্থা হয়েছে। ছ্যাঃ, রাস্তার মোড়ে মোড়ে লাল হলুদ সবুজ নীল আলো লাগাতে পারলো না এখনো। ফু। ও, তুমি ট্রাফিক সিগন্যালের লাইট পোস্টের কথা বলছো? হ্যাঁ রে ক্যালটাবুলাস, সরকার থেকে এখন সব রাস্তার মোড়ে মোড়ে বসাচ্ছে যাতে গাড়িগুলো ঠিক মতো স্টপেজে থামে। সরকারের এসবের দিকে কোনোদিন মনই নেই। যথেষ্ট মন আছে এবং যথেষ্ট উন্নতির ব্যবস্থা হতেছে। হোয়াট? কি উন্নতি গো নরদা? আমাদের এই গলতপুরে আন্ডারগ্রাউন্ড ড্রেন হতেছে গো। হোয়াট? আন্ডারগ্রাউন্ড ড্রেন? হোয়াট দিস ড্রেন? হোয়াট উন্নতি? আরে আরে আরে, ওই রাস্তার নিচে গর্ত খুঁড়ে বড় বড় পাইপ বসিয়ে দেবে। ওই পাইপের ভিতর দিয়ে ড্রেনের জল যাবে। রাস্তার নিচে ড্রেন? ড্রেনে জল ঢুকবে কেমন করে? সে ব্যবস্থা থাকবে। মোট কথা রাস্তার সাইডে ড্রেন আর থাকবে না। খুব ভালো হয়েছে, ড্রেনে আর বল পড়বে না। এই রাস্তার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন যাবে? আগে হ্যাঁ, বড় বড় পাইপ বসবে। ড্রেন পরিষ্কার করতে ঝাঁটা ঢোকাবে কেমন করে? আরে মাঝে মাঝে ম্যানহোল থাকবে, ম্যানহোল। ওই যে তুমি পড়ে গিয়েছিলে না, ওই ম্যানহোলের ভিতর ঢাকনি ছিল না। ঘটনা, সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি। শুধু তাই নয় গো, আরো বড় উন্নতির খবর আছে গো। কি খবর নরদা? কি খবর গো? হোয়াট খবর? এই আন্ডারগ্রাউন্ড ড্রেন বসাতে গেলি যদি কাউ দোকান বাড়ি ভাঙা পড়ে তবে পুরসভা থেকে তাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। 10 লক্ষ? যা গেল। আমি চাই আমার বাড়ির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন যাক। আমার তো মাত্র 3 ফুটের জন্য 10 লক্ষ টাকা একেবারে মার গেল গো। আপনার বাড়ি তো সেই কোন গলির ভিতরে, সেই দিকে আন্ডারগ্রাউন্ড পাইপ ঢুকবে বলে মনে হচ্ছে নে। পাইপ আমি ঢুকাবই। পাশু, কামান। গুলটে মামা দাঁড়াও। পাগলা হাতি খেয়ে পেয়েছে গো। এবার কোথায় যে বন্দুক ছুরি মারবে কে জানে। হরি বল। কি
কি বলছিস তুই? আমি আমার বাড়ি ঘর উঠান কলতলা বেরাতুম সব আপনার আন্ডারগ্রাউন্ড ড্রেনে দান করলাম হলদরদা। 10 লক্ষ টাকা দিয়ে দিন। ওই এই সব কি বলছে ও? কত বড় আহাম্মক!